আপনারা দেখছেন আমরা সকাল থেকে ছবি দেখাচ্ছি। সকাল 8:30টার কাছাকাছি বাজে। ডায়মন্ড হারবার রবীন্দ্রনগরের মোড় থেকে আমরা সরাসরি দেখাচ্ছি। এখানে বেশ কিছু নৌকো নদীর মাঝামাঝি দাঁড়িয়ে আছে। এর কারণটা আমরা জানতে পারলাম কয়েকজনের সঙ্গে কথা বলে, যে এখানে নদীর যে চড়া পড়ে, একটা চড়া মতো পড়ে, সেই চড়া থেকে বালি তোলা হয়, নদী থেকে যে বালি তোলা হয়। জানি না এটা আইনি কি বেআইনি, কিন্তু তারা পরপর অন্তত আমার তো মনে হয় 20টা কি 15-20টা নৌকো দাঁড়িয়ে আছে সেখানে। চড়া যেহেতু জল চলে যাচ্ছে, চড়া পড়ছে, তাই এই বালি তোলা হবে এবং এই বালি তুলে, নদীর বালি বিনা পয়সায়, সেই বালি নৌকো করে তুলে এনে যে যার তারা বিক্রি করবেন বিভিন্ন কাস্টমারদের কাছে। তাই জানি না এটা আইনি কি বেআইনি। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নদীর ধার থেকে, যতটা পেরেছি জুম করে দেখাচ্ছি। নদীর জলও প্রায় অনেকটাই কমে গেছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকগুলো 1 2 3 4 5 20-25টা হবে, আরও বেশি হতে পারে। এটা দেখা যাচ্ছে নৌকোগুলো যেখানে দাঁড়িয়ে আছে তার ওপারেই, মানে হলদিয়ার দিকে অনেকটাই চড়া পড়ছে, এবং এই চড়া পড়ে অর্থাৎ আমাদের ডায়মন্ড হারবার দিকে খরস্রোতাটা বেড়ে গেছে, আর ওই হলদিয়ার কাছাকাছি নয়, ওই দিকটা মাঝামাঝি চড়া পড়ছে। তাই আমরা অনেক সময় দেখি বড় বড় জাহাজগুলি ডায়মন্ড হারবারের দিক থেকে, রাস্তার দিক থেকে চেপে তারা যাওয়া আসা করে। আমরা ডায়মন্ড হারবারে আজ 7ই আগস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এই ঘটনাটি প্রায় ঘটে, বালি তোলা হয়। কারা তুলছেন, কী ব্যাপার, আমরা তো নদীর মধ্যে যেতে পারছি না, তাই আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম সোচ্চার জনতার পর্দায়। নমস্কার।